পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা আল্ট্রাসোনোগ্রাফ করার পূর্ব প্রস্তুতি বিষয়ে আলোচনা করব। একটি ভালো রিপোর্ট পাওয়ার জন্য একজন রোগীকে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে আল্ট্রাসোনোগ্রাফ করা উচিত। কেউ যদি উপরের পেটে আল্ট্রাসোনোগ্রাফ করতে চান তাহলে ওনাকে 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। কারো পেটে যদি গ্যাস বেশি থাকে তাহলে ওনাকে 10 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকা উচিত। উনি পানি পান করবেন। পানি মানে চা বা শরবত বা অন্য কোনো পানীয় নয়। উনি ফ্রেশ পানি পান করবেন। তাহলে না খেয়ে থাকার জন্য তার পিত্তথলি বা গলব্লাডারটি বড় হবে এবং পেটের গ্যাস কমবে। পানি খাওয়ার জন্য ওনার গ্যাস কমবে এবং ওনার পাকস্থলীটা পানি দ্বারা পূর্ণ হয়ে সে পাকস্থলীটা একটি জানালা বা উইন্ডো হিসেবে কাজ করবে আল্ট্রাসাউন্ড করার সময়, এবং প্যানক্রিয়াস সহ অন্যান্য অংশ ভালো বিধজাইট হবে। আর যারা নিচের পেটে বা লোয়ার অ্যাবডোমেনে আল্ট্রাসোনোগ্রাফ করবেন ওনাদের অবশ্যই প্রস্রাবের চাপ ধরে রাখতে হবে। প্রস্রাবের চাপ বেশি হলে সেই প্রস্রাবের থলিটি একটি জানলা হিসেবে কাজ করে। তখন পুরুষের প্রস্টেট বা মহিলা রোগীদের ইউটেরাস বা জরায়ু, ডিম্বাশয় বা ওভারি বা ফেলোপিয়ান টিউব সহ অন্যান্য অর্গানগুলো ভালো দেখা যায়। আর যারা গর্ভবতী অবস্থায় আল্ট্রাসোনোগ্রাফ করতে চান তারা প্রথম 3 মাস প্রস্রাবের চাপ থাকতে হবে। তার পরবর্তী সময়ে 3 মাস পর থেকে আল্ট্রাসোনোগ্রাফ করার জন্য আর প্রস্রাবের চাপের দরকার নেই। তাহলে সারমর্ম হচ্ছে উপরের পেটে যদি আল্ট্রাসোনোগ্রাফ করতে চান ওনাকে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে থাকতে হবে এবং বেশি করে পানি পান করতে হবে। লোয়ার অ্যাবডোমেন বা নিচের পেটে আল্ট্রাসোনোগ্রাফ করার জন্য ওনাকে প্রস্রাবের চাপ ধরে রাখতে হবে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফ করার জন্য প্রথম 3 মাস প্রস্রাবের চাপ ধরে রাখতে হবে। 3 মাস পর থেকে আর প্রস্রাবের চাপের দরকার নেই। আর যারা পুরা পেট পুরুষ বা মহিলা আল্ট্রাসোনোগ্রাফ করতে চান ওনারা না খেয়ে থাকবেন 8 থেকে 10 ঘন্টা এবং পানি খেয়ে আসবেন। আপনি বুঝতে পেরেছেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।